নীল অল্ড্রিন আর্মস্ট্রং। নীল অল্ড্রিন আর্মস্ট্রং কমান্ডেড নেতৃত্ব দেন দ্য জেমিনি 8 মিশন, জেমিনি 8 মিশনের এবং বিকেম হলেন দ্য ফার্স্ট প্রথম হিউম্যান মানুষ টু ওয়াক, এটা ছিলেন অন দ্য মুন চাঁদে অ্যাজ হিসেবে কমান্ডার অফ অ্যাপোলো 11, অ্যাপোলো 11 কমান্ডার হিসেবে। নীল অল্ড্রিন আর্মস্ট্রং জেমিনি 8 মিশনের নেতৃত্ব দেন এবং অ্যাপোলো 11 কমান্ডার হিসেবে চাঁদে পদার্পণকারী প্রথম ব্যক্তি। হি ওয়াজ ব্রট ইন অপাকোনোটো ওহিও অন আগস্ট 5, 1930। তিনি 1930 সালের 5ই আগস্ট ওহাইওর অপাকোনোটায় জন্মগ্রহণ করেন। তিনি গ্রহণ করেছিল ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম পার্দু ইউনিভার্সিটি, পার্দু বিশ্ববিদ্যালয় থেকে এবং মাস্টার অফ সায়েন্স ডিগ্রি ফ্রম হইতে দ্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফ সাউথ ক্যালিফোর্নিয়া থেকে। তিনি পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। অ্যাস্ট্রোনট নভোচারী নীল অল্ড্রিন আর্মস্ট্রং বাজ অল্ড্রিন অ্যান্ড মাইক কলিঞ্জ লঞ্চেট শুরু করেন বা যাত্রা করেন দ্য মিশন, এই মিশনে টু দ্য মুন, চাঁদের উদ্দেশ্যে, উইথ অ্যাপোলো 11 নিয়ে অন জুলাই 16 জুলাই যাত্রা শুরু করেন এবং ল্যান্ডেড অবতরণ করেন অন দ্য মুন, চাঁদে অন জুলাই 20 তারিখে 1969 সালে। নভোচারী নীল অল্ড্রিন আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিঞ্জ অ্যাপোলো 11 নিয়ে 1969 সালে 16 জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেন এবং 20 জুলাই চাঁদের বুকে অবতরণ করেন। নীল অল্ড্রিন আর্মস্ট্রং প্রথম স্টেপেড পা রাখেন অন টু দ্য সারফেস, চন্দ্রপৃষ্ঠে এবং দেন তারপর অল্ড্রিন পা রাখেন। নীল অল্ড্রিন আর্মস্ট্রং প্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখেন এবং এরপর অল্ড্রিনও অবতরণ করেন। তাহারা অনুসন্ধান করলেন দ্য সারফেস, চন্দ্রপৃষ্ঠে এবং গ্যাদার সংগ্রহ করলেন মুন, চন্দ্রশিলা ফর ওভার 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তারা নিরীক্ষামূলক পরিভ্রমণ করলেন এবং 2 ঘন্টারও বেশি সময় ধরে চন্দ্রশিলা সংগ্রহ করলেন। আফটার এক্সপ্লোরিং অনুসন্ধানের পরে দ্য সারফেস চন্দ্রপৃষ্ঠে তাহারা পুনরায় যোগদান করলেন কলিঞ্জের সাথে ইন দ্য অরবিটিং পরিভ্রমণরত মাদারশিপ মূল নভোযানে। চন্দ্রপৃষ্ঠে পরিভ্রমণের পর তারা পরিক্রমণরত মূল নভোযানে থাকা কলিঞ্জের সাথে পুনরায় যোগ দেন। নীল আর্মস্ট্রং মারা যায় অন আগস্ট 25, 2012। নীল আর্মস্ট্রং 2012 সালের 25 আগস্ট মৃত্যুবরণ করেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।